আল মালিকু, রূপার পাতে খোদাই করে আংটি তৈরি করে যদি আপনি হাতে ধারণ করেন, যতদিন পর্যন্ত এই আংটিটা আপনার হাতে থাকবে, ততদিন পর্যন্ত কোনো দুশমন, জিন এবং মানুষ বলে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। একটানা এই দোয়াটা, ইয়া মুআজ্জু আল্লাহ পাকের এই নামটি যদি আপনি শুক্রবার দিন মাগরিবের নামাজের পর একাধারে বিরতিহীন ভাবে একদিনও বাদ দেওয়া যাবে না। ৪১ বার করে ১৪০ দিন পর্যন্ত, মনে রাখবেন, ১৪০ দিন পর্যন্ত আপনি যদি পাঠ করেন, তাহলে আল্লাহ পাকের হুকুমে এই আল্লাহ পাকের নামটির বরকতে আপনার সকল অভাব-অনটন দূর হয়ে যাবে। সমস্ত মানুষ আপনাকে ভালোবাসতে শুরু করবে। আপনার ব্যাপক সম্মান এবং জনপ্রিয়তা বেড়ে যাবে। প্রত্যেকটা মানুষকে যদি আপনি বশ করতে চান, প্রত্যেকটা মানুষকে যদি আপনি বাধ্য করতে চান, তাহলে আপনি ইয়া রাফিউ, আল্লাহ পাকের এই নামটা আপনি ৩৫১ বার, ৩৫১ বার, বেশ কম যাতে না হয় এটা মনে রাখবেন। ৩৫১ বার ইয়া রাফিউ এই দোয়াটা ১০ বার আগে এবং ১০ বার পরে দুরূদ শরীফ পড়ে নিবে এবং মাঝখানে এটা পড়বেন ৩৫১ বার। তাহলে আপনার আশেপাশের যত মানুষ আছে, আপ সবাই আপনার ভক্ত হয়ে যাবে, সবাই আপনার কথা শুনতে বাধ্য হবে, সবাই আপনার বশ হয়ে যাবে ইনশাল্লাহ। যদি আপনার মধ্যে আধ্যাত্মিকতা এবং রুহানি শক্তি থাকে, আপনি যদি সৎ ও চরিত্রবান মানুষ হয়ে থাকে। ইয়া হাক্কু এই দোয়াটা আংটিতে লেখে, আংটির মধ্যে মানে রূপার আংটিতে অথবা আকিক পাথরের আংটিতে লেখে আপনি যদি সঙ্গে ধারণ করেন, তাহলে আপনার জনপ্রিয়তা বেড়ে যাবে ইনশাল্লাহ। ইয়া হাক্কু বেশি পরিমাণে পাঠ করলে আপনার জনপ্রিয়তা বেড়ে যাবে সমাজের মধ্যে। তার আগে ১০ বার দুরূদ শরীফ, ১০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, তাহলেই হবে। মহাশক্তিশালী কোনো দুশমন যদি আপনার ক্ষতি করতে চায়, আপনি যদি মনে করেন যে এমন দুশমন আপনার তৈরি হয়ে গিয়েছে যে আপনার ক্ষতি করেই ফেলবে, এমনটি হয়ে থাকলে, তাহলে আপনি সাথে সাথে ৩ দিন রোজা রাখবেন, নফল রোজা, বুঝছেন? ৩ দিন রোজা রাখবেন। চতুর্থ দিন আপনি রাত্রি বেলায় অথবা ঠিক দুপুর বেলায় দাঁড়িয়ে দাঁড়ানো অবস্থায় ১০০০ বার আপনি এই দোয়াটা পাঠ করবেন। ইয়া খাফিদু, ইয়া খাফিদু এই দোয়াটা ১০০০ বার পাঠ করবেন। দেখবেন আপনার দুশমন যে ছিল সে একেবারে দুর্বল হয়ে যাবে এবং সে দুশমনি ছেড়ে দিবে এবং দুশমনের অলরেডি ক্ষতি হয়ে যাবে। অবশ্যই এই প্রবৃত্তি করার জন্য আপনার মধ্যে আধ্যাত্মিকতা এবং রুহানি শক্তি থাকতে হবে। তা না হলে আপনি নিজেই মারা যাওয়ার সম্ভাবনা আছে। বেশি পরিমাণে প্রতিদিন যদি আপনি কোনো মানুষকে বাধ্য করার নিয়তে, শক্তিশালী কোনো মানুষকে হালাল নিয়তে বশ করার নিয়তে আপনি ইয়া হাফিদু এই দোয়াটি পাঠ করেন, তাহলে অবশ্যই আপনি যাদেরকে উদ্দেশ্য করে এই দোয়াটি পাঠ করবেন, তারা অবশ্যই অলরেডি আপনার বশ হয়ে আপনার কথা শুনতে বাধ্য হবে।